দেখো আমরা অবকল সমীকরণ করাচ্ছিলাম। আজকে অবকল সমীকরণের আরও কিছু থিওরি আছে যেগুলো আমরা শিখব। অবকলন বা অন্তর্কলন। আগের দিন আমরা একটা ফর্মুলা শিখেছিলাম। ফর্মুলাটা ছিল এরকম, 1 নম্বর ddx অফ x টু দি পাওয়ার n এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে শিখেছিলাম n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা উদাহরণ দিয়েছিলাম যে ddx অফ x টু দি পাওয়ার 5 যদি থাকে ডেরিভেটিভ করলে 5 x টু দি পাওয়ার 5 মাইনাস 1, এটা লিখেছিলাম 5 x টু দি পাওয়ার 4। এরকম টাইপের আমরা সব ডেরিভেটিভ করেছিলাম। আজকে আমরা আরও কিছু ডেরিভেটিভ শিখব। সেই ডেরিভেটিভটা আমি বলছি, একটু দেখো তোমরা। আমরা ধরো কোনো একটা কনস্ট্যান্ট টার্ম আছে, তার যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে, যে ইন্টিগ্রেশন ddx অফ, সাপোজ ধরো c আছে, এটা একটা কনস্ট্যান্ট, এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি হবে সেটুকু আমরা একটু শিখব। তাহলে আমাদের যত কিছু ডেরিভেটিভ করতে হবে সব সংজ্ঞার সাহায্যে, তাই আমাদেরকে সংজ্ঞাটাকে মাথায় রাখতে হবে। দেখো যখন সংজ্ঞা করতে যাব তখন আমরা কি করব, প্রথম কাজ হচ্ছে ফাংশনটাকে ধরে নিই f অফ x ইজিক্যাল টু c। আমাদেরকে ডেরিভেটিভ করতে বলেছে c এর, এটা সংজ্ঞার সাহায্যে করতে বলেছে, তাই f অফ x ইজিক্যাল টু ধরে নিলাম c। এরকম f অফ x প্লাস h ছিল সংজ্ঞাতে, তাহলে x এর জায়গায় x প্লাস h বসাতে হবে। দেখো এখানে x এর কোনো টার্মই নেই, তাহলে মান বসানোর কোনো জায়গা নেই, তাই এটা যা আছে তাই লিখবা। ওকে, তাহলে f অফ x প্লাস h সমান আমরা পেলাম c। এবার আমরা লিখব যে অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই। সংজ্ঞাটা কি শিখেছিলাম, যে dy বাই dx সমান f ড্যাশ x, এটা সমান লিখেছিলাম লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই নিচে হচ্ছে h। এটা ছিল আমাদের ডেরিভেটিভের সংজ্ঞা। এবার আমরা কি করব, এখানে মান বসাবো। লিমিট h টেন্ডস টু 0 যেটা আছে থাকলো, তাহলে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h, f অফ x প্লাস h এর মান হচ্ছে কত c লিখলা, মাইনাস f অফ x এর মানও কত আছে c বাই নিচে h। দেখো c থেকে c বাদ দিলে কত হয় 0, তার মানে উপরে পোরশন 0, 0 বাই h মানে কত 0। তাহলে যে কোনো কনস্ট্যান্ট টার্মের যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে সেটা কত হবে, 0 হবে। সাপোজ ধরো ddx অফ দিয়ে আছে তোমার 5x, এটাতে শুধু 5 হচ্ছে কনস্ট্যান্ট, আমরা পরে আবার 5x এর ডেরিভেটিভ কি হবে শিখবো আর কি। তাহলে ddx অফ 5 আছে, তাহলে 5 একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতে আমরা জানি a b k, তারপরে m n, তারপরে যত সংখ্যা আছে সবগুলোকে বলছি আমরা কনস্ট্যান্ট। তাহলে এখানটাতে 5 এর যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে, 0। তাহলে মাথায় রাখবা ddx মানে এটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে x এর সাপেক্ষে যদি কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ করি তাহলে কত লিখবো, 0। যদি ddx অফ ধরো a আছে, এটাও কনস্ট্যান্ট পদ, এর যদি ডেরিভেটিভ করি তাও 0। কিন্তু সাপোজ দেখা যাচ্ছে এরকম দেওয়া আছে ddx অফ x টু দি পাওয়ার 5, তাহলে দেখো x টু দি পাওয়ার 5 আছে, তাহলে এটা তো আর কনস্ট্যান্ট না, তাহলে এটার ডেরিভেটিভ জানি আমরা। প্রথম ফর্মুলা কি ছিল, প্রথমে n বলতে 5, তারপর x টু দি পাওয়ার n মাইনাস 1, n বলতে 5 মাইনাস 1 বলতে 4। কিন্তু যদি আমরা কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ করি তাহলে তার ডেরিভেটিভ করলে হয় আমাদের 0। ওকে, এবার ধরো ওই কনস্ট্যান্ট টার্মের সাথে কোনো যদি টার্ম থাকে, দেখা যাচ্ছে 5x স্কোয়ার আছে, এর যদি ডেরিভেটিভ করি আমরা কি হবে শিখবো। দেখা যাচ্ছে 5x আছে, তার ডেরিভেটিভ করলে কি হবে সেগুলো আমরা একটা শিখবো। তাহলে ডেরিভেটিভের সাথে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম যুক্ত থাকে তার ডেরিভেটিভ করলে কি হবে সেটুকু একটু শিখে নিই। ওকে, তাহলে দেখো আমরা ধরো সাপোজ 5x দিয়ে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আমরা, যে ddx অফ 5x, তাহলে ddx অফ কত 5x, তাহলে আমরা কি করব 5x এর ডেরিভেটিভ করব কার সাহায্যে, সংজ্ঞার সাহায্যে। তাহলে আমরা কি করব, প্রথম কাজ ওটাকে ধরে নেবে y ইজিক্যাল টু f অফ x লিখবে, এটা ইজিক্যাল টু তুমি 5x লিখবে, তাহলে y ইজিক্যাল টু f অফ x ইজিক্যাল টু 5x। ওকে, এবার আমাদের কি ছিল বলো তো, f অফ x প্লাস h ছিল সংজ্ঞাতে, তাই তুমি এখানটা থেকে f অফ x প্লাস h বের করো, তাহলে f অফ x প্লাস h মানে হচ্ছে 5 অফ x প্লাস h। ওকে, তাহলে 5 অফ x প্লাস h হলো। এবার আমরা সেই সংজ্ঞা থেকে পাই, এবার সংজ্ঞা থেকে কি পাই বলো তো, dy বাই dx। তাহলে আমরা যে সংজ্ঞাটা শিখেছি এবার সেটাকে একটু কাজে লাগাবো।
তাহলে আমরা লিখি যে অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই। সংজ্ঞাটা কি ছিল বলো তো? dy/dx সমান f ড্যাশ এক্স, এটা সমান লিমিট h টেন্ডস টু 0 f অফ এক্স প্লাস h মাইনাস f অফ এক্স বাই নিচে হচ্ছে আমাদের h। তাহলে ডেরিভেটিভের সংজ্ঞাতে আমরা শিখেছিলাম যে dy/dx সমান f ড্যাশ এক্স সমান লিমিট h টেন্ডস টু 0 f অফ এক্স প্লাস h মাইনাস f অফ এক্স বাই h। পরের লাইন সমান দিব লিমিট h টেন্ডস টু 0 লিখব। f অফ এক্স প্লাস h মানে হচ্ছে 5 অফ এক্স প্লাস h, তাহলে 5 অফ এক্স প্লাস h লিখো, মাইনাস f অফ এক্স বলতে কত আসে 5x, তাহলে 5x লিখো, বাই নিচে h আছে h লিখো। ওকে, তাহলে আমরা f অফ এক্স প্লাস h এর জায়গায় যে মানটা ছিল সেটাকে লিখে দিলাম, f অফ এক্স এর যে মানটা ছিল আমাদের কত 5x সেটাকে লিখলাম। পরের লাইন এটাকে ক্যালকুলেশন করি যে লিমিট h টেন্ডস টু 0, 5 দিয়ে গুণ করে এটা 5x পাবে প্লাস 5h পাবে মাইনাস 5x বাই নিচে কত বলো তো h। দেখো 5x কি হলো কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকবে লিমিট h টেন্ডস টু 0 উপরে 5h বাই নিচে h, অ্যান্ড h কি হবে কেটে যাবে, তাহলে শুধু কত পাবে 5। তাহলে দেখো 5x এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত শিখলাম, শুধু 5। ওকে, তাহলে যদি কোনো কনস্ট্যান্ট টার্মের সাথে যদি কোনো চলরাশি যুক্ত থাকে তাহলে সেটাকে রেখে দেব, দিয়ে যেটা x এর টার্ম থাকবে শুধু সেইটার ডেরিভেটিভ করব। তাহলে যদি এটা x এর যদি ডেরিভেটিভ করতাম শুধু, তাহলে এখানটাতে শুধু 1 পেতাম, আর এখানে যেহেতু 5x আছে তো তার জন্য এটা 5 পেলাম। তাহলে এটার যদি আমরা ডেরিভেটিভ শুধু x এর ডেরিভেটিভ করতাম তাহলে এখানে 5 আসতো না, কত আসতো 1। ওকে, এবার সাপোজ ধরো একটা অঙ্ক তোমাদেরকে দিলাম ddx of x to the power 5 plus x to the power 6 plus 3x square plus 5x। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে প্রথমে এটাকে তুমি সাজিয়ে লিখতে পারো আলাদা পার্টে পার্টে করে, যে ddx of x to the power 5 plus ddx of x to the power 6 plus ddx of 3x square plus ddx of 5x। এভাবে সাজিয়ে লিখতে পারো, না লিখলেও চলে, একবারে ডেরিভেটিভ করলেও হবে, কিন্তু যদি ভাবে সাজিয়ে লিখবো তো লিখতে পারো এইভাবে আলাদা পার্ট পার্ট করে ভেঙে লিখতে পারো। তাহলে x টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ করলে 5x টু দি পাওয়ার 4 হয়ে যাবে, প্রথমে পাওয়ারটা আসবে দিয়ে পাওয়ার থেকে একবার যাবে প্রথম ফর্মুলা অনুযায়ী, প্লাস এক্ষেত্রে 6 আগে আসবে যে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বলতে 5 হয়ে যাবে, প্লাস এই যে 3 আসে না 3টাকে রেখে দিতে হয়, 3 থাকলো, তাহলে শুধু x স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত হবে 2x, প্রথমে পাওয়ারটা আসলো x টু দি পাওয়ার 2 মাইনাস 1 বলতে 1 লিখাও যায় না লিখাও তাই, প্লাস এটা 5x আছে, এ দেখো x এর ডেরিভেটিভ করলে কত শিখলাম 1, তার মানে শুধু পড়ে থাকবে কত 5। যদি কেউ ভাবে 5টাকে আগে লিখবো দিয়ে শুধু ddx অফ x লিখবো তাতেও অঙ্ক হবে, আর যদি কেউ ভাবে যে না 5 পড়ে থাক তারপরে ডেরিভেটিভ করবো হবে। এইবার সাপোজ ধরো এখানটাতে পরের অঙ্কে বোঝাচ্ছি, এবার এটা যদি ক্যালকুলেশন করি 5x টু দি পাওয়ার 4 প্লাস 6x টু দি পাওয়ার 5 প্লাস 6x প্লাস কত হলো 5। ওকে, তাহলে আমরা প্রথম ফর্মুলার উপর ডিপেন্ড করে যেভাবে ফর্মুলাটা শিখিয়েছিলাম তার উপর ডিপেন্ড করে এই অঙ্কটা করলাম। ওকে, এইবার ধরো অঙ্ক এরকম আছে, কীরকম ধরো ddx অফ x টু দি পাওয়ার 5 প্লাস 3x স্কোয়ার প্লাস 5 আছে, থাকতেই পারে, এটা যদি ভাবো আলাদা পার্টে ভাঙবো তো ভাঙতে পারো, কি ddx অফ x টু দি পাওয়ার 5 প্লাস এই যে 3 আছে দেখেছো 3টাকে তুমি যদি ভাবো বাইরে নিব তাও হবে, যে 3 অফ ddx অফ x স্কোয়ার। ওকে, প্লাস এক্ষেত্রে তো x এর কোনো টার্ম নেই তো ওটাই লিখতে হবে ddx অফ কত 5। ওকে, তাহলে এই দেখো x টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ করলে এটা 5x টু দি পাওয়ার 4 হয়ে যাবে, প্লাস 3 থাকবে x স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত হবে 2x, কারণ প্রথমে 2 আসবে x টু দি পাওয়ার 2 মাইনাস 1 বলতেই 1, তাহলে এটা হয়ে যাবে 3 দুগুণে কত 6x। আর যে কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ কত বলে সে 0, কারণ এর সাথে কোনো চলরাশি যুক্ত নেই, যদি চলরাশি যুক্ত থাকতো তাহলে আমরা শুধু সংখ্যাটা লিখতাম, দেখা যাচ্ছে শুধু x যদি থাকতো ডেরিভেটিভ করলে 1 হতো, তার জন্য শুধু 5টা লিখতাম। তাহলে এটা 5 হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, তার জন্য এর ডেরিভেটিভ করে আমরা লিখলাম কত 0। তাহলে যে কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ করলে কত হবে 0 হবে, কিন্তু কনস্ট্যান্ট টার্মের সাথে যদি কোনো চলরাশি যুক্ত থাকে তাহলে সেই চলরাশিটার ডেরিভেটিভ করব আর ওই কনস্ট্যান্ট টার্মটাকে রেখে দেব। ওকে, এই ছিল আমাদের একটু ডেরিভেটিভের
ব্যাপার। এইবার আমরা যে ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো শিখেছি সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, কোসেক এক্স, সেক এক্স, এদের ডেরিভেটিভগুলো আমরা কিভাবে করব সেটুকু একটু আমি শেখাবো তোমাদের। দেখো, তোমাকে বলবে যে সংজ্ঞার সাহায্যে সাইন এক্সের অন্তর্কলজ নির্ণয় করো। কার বলো তো? সাইন এক্সের। তো তুমি কি করবে? প্রথম কাজ হচ্ছে যে তোমাকে বললো যে সাইন এক্সের অন্তর্কলজ নির্ণয় করো। কার সাপেক্ষে? এটা তো অবশ্যই এক্স এর সাপেক্ষে। তাহলে আমরা সাইন এক্স এর ডেরিভেটিভটা করব সংজ্ঞার সাহায্যে। তো কিভাবে করব একটু দেখো। প্রথম কাজ, এটাকে ধরে নিতে বলেছি y ইজ ইকাল টু এফ অফ এক্স সমানে সাইন এক্স। সংজ্ঞাতে এফ অফ এক্স প্লাস এইচ আছে, তার জন্য এখানে থেকে এফ অফ এক্স প্লাস এইচ বের করব। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ সমান সাইন অফ এক্স প্লাস এইচ। তাহলে আমরা এখানে থেকে এফ অফ এক্স প্লাস এইচটা বের করে নিলাম। ওকে, এইবার আমরা লিখব যে অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই। ঠিক আছে, তাহলে অন্তর্কলজের সংজ্ঞা থেকে কি পাই? dy বাই dx সমান এফ ড্যাশ এক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই নিচে কত বলো তো এইচ। ওকে, পরের লাইন সমান দাও লিমিট এইচ টেন্ডস টু 0 লিখো। এফ অফ এক্স প্লাস এইচের যে মানটা আছে দেখো, ওই মানটা লিখো সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্সের জায়গায় কত বসাবে? সাইন এক্স বাই নিচে আছে আমাদের এইচ। ওকে, এবার কি করবে? এটা বুঝতেই পারছো, লিমিটের অঙ্ক চলে আসলো। এটা হচ্ছে আমাদের সাইন সি, এটা হচ্ছে আমাদের সাইন ডি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা লিখবো। ওকে, তো ফর্মুলাটা ছিল লিমিট এইচ টেন্ডস টু 0 থাকলো 2 cos c প্লাস ডি বাই 2। তাহলে 2 cos c প্লাস ডি বাই 2। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এইটা প্লাস এইটা করবো, 2x প্লাস এইচ বাই 2 লিখবে ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, এইটা মাইনাস এইটা এক্স এক্স কেটে যাবে দিয়ে এইচ বাই 2, তার নিচে এইচ আছে এইচটা লিখবে। ওকে, পরের লাইন কি করবে? এই যে দুইটা আছে দুইটাকে নিচে নামাও, লিমিট এইচ টেন্ডস টু 0, তুমি এটাকে সাজিয়ে লিখো সাইন এইচ বাই 2, তার নিচে এইচ, তার নিচে দুইটাকে নামিয়ে দিলাম। ওকে, আবার ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0 লিখবা, এরকম কস অফ 2x বাই 2 মানে এক্স প্লাস এইচ বাই 2 করে লিখো, বিচ্ছেদ নিয়ম ভাঙলাম। এবার তুমি জানো যে সাইন এক্স বাই এক্স মানে কত? 1, তাহলে এটা 1 হয়ে গেল ইন্টু কস, এটাকে এইচের জায়গায় 0 বসাও মানে এটা কস এক্স, এটা গুণ করলে পেয়ে যাবে তুমি কস এক্স। তাহলে সাইন এক্সের যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি শিখলাম? কস এক্স। ওকে, এটা ফর্মুলাটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। আর কিভাবে সাইন এক্সের ডেরিভেটিভ আমরা সংজ্ঞার সাহায্যে করলাম সেটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষায় বলবে যে সংজ্ঞার সাহায্যে সাইন এক্সের ডেরিভেটিভ নির্ণয় করো, তখন তোমাকে কিন্তু এইভাবেই করতে হবে। ওকে, একই রকমভাবে তোমাকে বললো যে সংজ্ঞার সাহায্যে cos x এর ডেরিভেটিভ নির্ণয় করো। তাহলে আমরা সংজ্ঞার সাহায্যে cos x এর ডেরিভেটিভটা শিখে নিই কীরকম হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে ধরে নিবা, ধরি y সমান এফ অফ এক্স, এটা সমানই হচ্ছে আমাদের cos x। ওকে, এখানে থেকে এফ অফ এক্স প্লাস এইচ করবা, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ সমান cos অফ এক্স প্লাস এইচ। তাহলে কি করলাম? এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসিয়ে দিলাম। ওকে, এবার আমরা লিখব যে অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই কি পাই? যে dy বাই dx সমান এফ ড্যাশ এক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই নিচে এইচ। ওকে, পরের লাইন সমান দিবা লিমিট এইচ টেন্ডস টু 0টা লিখবা, এফ অফ এক্স প্লাস এইচ এর মান জানোই, দেখো কস অফ এক্স প্লাস এইচ, কস অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এর মান জানো তুমি কস এক্স বাই নিচে এইচ আছে এইচ লিখো। ওকে, এবার এটা বুঝতে পারছো এটা ফর্মুলা পড়ে গেছে কস সি মাইনাস কস ডি, তাহলে এটাকে ফর্মুলা লিখবে লিমিট এইচ টেন্ডস টু 0। কস সি মাইনাস কস ডি বলতে আমরা ফর্মুলা দুটো জানি, একটা সাইন ডি মাইনাস সি বাই 2 আর একটা সি মাইনাস ডি বাই 2। ওকে, তাহলে যদি আমরা আগে মাইনাসটা রাখি তাহলে একরকম ফর্মুলা হবে, আর যদি মাইনাসটা না রাখি তাহলে আর একরকম ফর্মুলা হবে, তাই তো? তাহলে এক্ষেত্রে দেখো সিটাই বড় আছে, তার জন্য মাইনাসটাকে তুমি রাখবে। তো এই মাইনাস যেটা ফর্মুলার মাইনাস ওটাকে একদম বাইরে বের করে দিলাম,
যে মাইনাস ওটা একবারে বের করলাম, তাহলে ফর্মুলাটা পড়ে যাবে 2 sin c প্লাস ডি বাই টু, এইটা প্লাস এইটা বাই টু, তার মানে এটা হয়ে যাবে 2x প্লাস এইচ বাই কত 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, মানে তো এইটা মাইনাস এইটা এক্স এক্স কেটে যাবে দিয়ে এইচ বাই টু, তার নিচে যে এইচ আছে এইচটা লিখো। একটু আগে এরকম অঙ্ক করলাম, সাইন এইচ বাই টু, তার নিচে এইচ বাই টু করতে পারলে 1 লিখতে পারবে, তো এই দেখো 2 আছে, এই 2টাকে এখানটায় নামিয়ে দেবো। তাহলে পরের লাইন মাইনাস বাইরে থাক, লিমিট এইচ টেন্ডস টু 0 লিখলাম, সাইন এইচ বাই টু আছে লিখলে, তার নিচে এইচ আছে লিখলে, আর ওই 2টাকে নিচে নামিয়ে দাও। ওকে, তাহলে নামালাম, তাহলে সাইন এইচ বাই টু লিখলাম, আর এইচ তো তোমার ছিল, আর এই 2টাকে নামিয়ে দিলাম, এটা গুণ আকার আছে তাই গুণ দিবা। আবার লিমিট এইচ টেন্ডস টু 0 লিখবা, সাইন এটাকে ভেঙে লিখবা 2x বাই টু, ক্যালকুলেশন করলে x প্লাস এইচ বাই টু। ওকে, তুমি বুঝতে পারছো মাইনাস এই পোর্শনটা মান আমরা জানি কত 1 লিখলাম ইন্টু লিমিট, আর লিমিট লেখার দরকার না, একবারে মান বসিয়ে দিতে পারো। এরকম এইচ টেন্ডস টু 0, মানে এইচের জায়গায় 0 বসাও, তাহলে এই পোর্শন 0 হয়ে গেল, তার মানে শুধু পড়ে থাকছে সাইন এক্স, তাহলে সাইন এক্স এটা ক্যালকুলেশন করলে আমরা কত পেয়ে যাব মাইনাস সাইন এক্স। তাহলে দেখো কস এক্সের যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পেলাম মাইনাস সাইন এক্স। ওকে, এগুলো আমাদেরকে সব জানতে হবে, এগুলো অবশ্যই করবা। তাহলে কস এক্সের ডেরিভেটিভ আমরা সংজ্ঞার সাহায্যে শিখলাম কি মাইনাস সাইন এক্স। তাহলে ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে, প্লাস তার সাথে কিভাবে আসে সেগুলো করতে হবে। নেক্সট আমরা এবার শিখব সংজ্ঞার সাহায্যে ট্যান এক্স এর অন্তর্কলজ নির্ণয় করো। কার বলেছে ট্যান এক্স এর, তাহলে সংজ্ঞার সাহায্যে আমরা ট্যান এক্স এর অন্তর্কলজ নির্ণয় করব। তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা ধরি y ইজ ইকাল টু এফ অফ এক্স, এটা ইজ ইকাল টু ট্যান এক্স। ওকে, এখানটা থেকে আমরা এফ অফ এক্স প্লাস এইচ বের করবো, এফ অফ এক্স প্লাস এইচ সমান ট্যান অফ এক্স প্লাস এইচ। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স ইজ ইকাল টু ট্যান এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকাল টু ট্যান অফ এক্স প্লাস এইচ। ওকে, এবার আমরা সেই সংজ্ঞা থেকে পাই বলে লিখব কি dy বাই dx সমান এফ ড্যাশ এক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই নিচে এইচ। তাহলে dy বাই dx সমান এফ ড্যাশ এক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই নিচে কত লিখলাম এইচ। পরের লাইন সমান দাও লিমিট এইচ টেন্ডস টু 0টা বসাও, এফ অফ এক্স প্লাস এইচ এর মান তুমি জানো ট্যান অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এর মান তুমি জানো ট্যান এক্স বাই নিচে এইচ আছে, এইচটা লিখো। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 ট্যান অফ এক্স প্লাস এইচ লিখলাম, কারণ এফ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে ট্যান অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স আছে, এফ অফ এক্স মানে হচ্ছে ট্যান এক্স, আর নিচে এইচ আছে, এইচটা লিখলাম। ওকে, পরের লাইন আমরা সমান দিব লিমিট এইচ টেন্ডস টু 0 লিখলা, এই যে এইচটা আছে এইচটাকে তুমি এরকম করে বাইরে লিখে রাখো, কোনো অসুবিধা নেই, 1 বাই এইচ মানে নিচে এইচ। ট্যান বলতে এটাকে ভেঙে লিখো সাইন অফ এক্স প্লাস এইচ, নিচে লিখবে তুমি কস অফ এক্স প্লাস এইচ মাইনাস ট্যান এক্স বলতে তুমি লিখবে সাইন এক্স বাই নিচে লিখবে তুমি কস এক্স, ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও। ওকে, পরের লাইন লিমিট এইচ টেন্ডস টু 0টা লিখো, 1 বাই এইচ আছে লিখো, থার্ড ব্র্যাকেট দাও। এটা যদি আমরা লসাও করি তাহলে পেয়ে যাব কস অফ এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স। ওকে, কস অফ এক্স প্লাস এইচ চলে গেলে পড়ে থাকে কস এক্স, কস এক্স দিয়ে উপরটাকে গুণ করবে, তাহলে সাইন অফ এক্স প্লাস এইচ হবে, তার সাথে একটা কস এক্স হবে, মাইনাস এইটার হাতে এইটা গুণ হবে, কারণ দেখো কস এক্স চলে গেলে এটা পড়ে থাকে, মানে এইটার হাতে এইটা কস অফ এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। ওকে, পরের লাইন লিমিট এইচ টেন্ডস টু 0 আছে ওটাকে লিখো, এবার দেখো 1 বাই এইচ সেটাকেও লিখো দরকার হয়। পরের লাইন এটা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তার মানে উপরটা লিখবে সাইন অফ এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস এইচ মাইনাস কত এক্স, নিচে যা আছে লিখো কস অফ এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স, ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও। পরের লাইন এই দেখো এটা ক্যালকুলেশন করে শুধু এইচ পাবে, তাহলে সাইন এইচ বাই এইচ মানে 1 আমরা জানি, তাহলে এবার সেপারেট করি, লিমিট এইচ টেন্ডস টু 0 লিখো, উপরে সাইন এইচ লিখো, তার নিচে এইচ লিখো। ওকে, আবার ইন্টু দাও, লিমিট এইচ টেন্ডস টু 0 লিখো,
উপরে 1 বাই কস অফ এক্স প্লাস এইচ লিখো ইন্টু কস এক্স লিখো। বুঝতে পারলে কি দেখো? ওকে, পরের লাইন, এটা মানে আমরা জানি 1 ইন্টু এখানে এইচ টাইমস টু 0 আছে, মানে এইচের জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে 1 বাই এটা তুমি পাবে কস এক্স, কারণ এইচের জায়গায় 0 এক্স প্লাস 0 মানে এক্স আর কি, কস এক্স ইন্টু কস এক্স। এটা মানে বুঝতে পারছো 1 বাই কস স্কোয়ার এক্স, এই কস স্কোয়ার এক্স উপরে গেলে কি হয় বলো তো, সেক স্কোয়ার এক্স। তাহলে আমরা ট্যান এক্স এর ডেরিভেটিভ করে শিখলাম ওটা কি, সেক স্কোয়ার এক্স। ওকে, তাহলে আমরা যদি কস এক্স এর ডেরিভেটিভ করি তাহলে সেটা পেয়ে যাব আমরা কি, সেক স্কোয়ার এক্স। এটাকে তোমাদেরকে মুখস্থ করতে হবে যে কস এক্স এর ডেরিভেটিভ করলে, এই ট্যান এক্স এর ডেরিভেটিভ করলে পাবো আমরা সেক স্কোয়ার এক্স। ওকে, তাহলে আমরা যাবতীয় যা কিছু করছি সব সংজ্ঞার সাহায্যে, কিন্তু তোমাদেরকে ওগুলো ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, কারণ তোমাকে অঙ্ক এমনি নর্মালি দিয়ে দিবে যে এরকম ধরো সংজ্ঞার সাহায্যে বলেনি, এরকম দিয়ে আছে যে ডিডি এক্স অফ ট্যান এক্স, তখন তোমাকে যদি সংজ্ঞা না বলে তুমি সরাসরি লিখবে যে ট্যান এক্স এর ডেরিভেটিভ করলে কি, সেক স্কোয়ার এক্স, তখন এইটা লিখে দিবে, তখন আর তোমাকে ওইভাবে ভেঙে করতে হবে না। ওকে, এবার পরেরটা আমরা শিখব যে কট এক্স এর অন্তর্কলজ নির্ণয় করো সংজ্ঞার সাহায্যে। তাহলে কট এক্স এর যদি আমরা অন্তর্কলজ নির্ণয় করি তাহলে কি হবে সেটুকু আমাদেরকে একটু শিখতে হবে। চলো একটু শিখে নিই। প্রথম কাজ হচ্ছে ওটাকে ধরে নাও, ধরি y সমান এফ অফ এক্স, এটা সমান হচ্ছে আমাদের কট এক্স। তাহলে প্রথম কাজ হচ্ছে ওটাকে ধরে নিলাম, ধরি y সমান এফ অফ এক্স সমান হচ্ছে কত, কট এক্স। এখানে থেকে এফ অফ এক্স প্লাস এইচ বের করবে, এফ অফ এক্স প্লাস এইচ সমান কট অফ এক্স প্লাস এইচ। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ সমান কট অফ এক্স প্লাস এইচ। এইবার আমাদের সেই অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই বলে লিখব। তাহলে অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই কি পাই, যে dy বাই dx সমান এফ ড্যাশ এক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই নিচে এইচ। পরের লাইন সমান দিবে, এখানটাতে লিমিট এইচ টেন্ডস টু 0টা লিখবে, এইচটাকে একটু বাইরে বের করে নাও তাহলে বেশি ভালো হবে, বা এই লাইনে মানটা বসাই, কট অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এর জায়গায় লিখবে কট এক্স বাই নিচে লিখবে এইচ। পরের লাইন লিমিট এইচ টেন্ডস টু 0টা লিখো, এটা 1 বাই এইচ করো, থার্ড ব্র্যাকেট শুরু করো, কট বলতে এটাকে লিখবে কস অফ এক্স প্লাস এইচ, নিচে লিখবে সাইন অফ এক্স প্লাস এইচ, মাইনাস এটাকে লিখবে কস এক্স, নিচে লিখবে তুমি সাইন এক্স। ওকে, পরের লাইন লিমিট এইচ টেন্ডস টু 0 1 বাই এইচ, থার্ড ব্র্যাকেট শুরু, এটা লসাও করলে তুমি পেয়ে যাবে সাইন অফ এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। ওকে, উপরে হয়ে যাবে তোমার কস অফ এক্স প্লাস এইচ ইন্টু কত হবে দেখো, দেখো সাইন এক্স আছে, সাইন এক্স লিখে দাও, মাইনাস দিবে, উপরে হবে সাইন অফ এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স হবে। ওকে, তাহলে এখানটাতে দেখো এরকম টাইপের একটা জিনিস এসছে, তাহলে এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কীরকম হবে দেখো। তাহলে এই পোর্শনে আমাদের ফর্মুলা পড়ে যাচ্ছে সাইন অফ এখানটাতে এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স, তাহলে প্রথমে এটাকে আগে লেখাই ভালো। তাহলে যদি আমরা এটাকে, তাহলে সাইনের পোর্শন যদি ধরতে হয় তুমি এটাকে ধরতে পারো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আর যদি ভাবো যে না আমরা এটাকে ঘুরিয়ে লিখবো তাও হবে, যেটা করবে সেটাই হবে আর কি। তাহলে এটা লিমিট এইচ টেন্ডস টু 0 1 বাই এইচ আছে লিখলে, তুমি ধরো ঘোরাতে চাইছো না, তাহলে এটা সাইন এ বলতে তোমাকে এক্স ভাবতে হবে, আর মাইনাস বি বলতে দেখো এক্স প্লাস এইচ, এটা মাইনাস হয়ে যাবে। ওকে, নিচে সাইন অফ এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। তাহলে আমাদের উপরে ফর্মুলাটা দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ফর্মুলা ঠিক আছে, কিন্তু এ বলতে আমাকে এক্স ধরতে হবে আর বি বলতে এক্স প্লাস এইচ ধরতে হবে। তাহলে ফর্মুলাটা হচ্ছে সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এ বলতে এইটা মাইনাস বি বলতে এই পোর্শনটা, এটা প্লাস আসে মাইনাস দিয়ে চেঞ্জ হয়ে যাবে। ওকে, এক্স এক্স কী হবে, কেটে যাবে, তাহলে সাইন অফ মাইনাস এইচ হয়ে যাচ্ছে। তাহলে সাইন অফ মাইনাস এইচ মানে হচ্ছে মাইনাস সাইন এইচ, তাই মাইনাসটাকে বাইরে বের করবা। ওকে, দিয়ে এটাকে লিখবা লিমিট এইচ টেন্ডস টু 0 উপরে তোমার সাইন এইচ হবে, তার সাথেই যা এইচ আছে এইচটা লিখবা ইন্টু আবার লিমিট লাগাবা এইচ টেন্ডস টু 0 লিখবা, এটা পড়ে থাকবে 1 বাই সাইন অফ
এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। বুঝতে পারলে কি? দেখো পরের লাইন মাইনাস, এটা মানে তুমি জানো ওয়ান লিখো, ইন্টু 1/sin, এ দেখো এইচের জায়গায় 0 মানে সাইন এক্স, ইন্টু আবার সাইন এক্স। ওকে, এটা মানে মাইনাস 1/sin স্কোয়ার এক্স, 1/sin² এক্স, তাহলে সাইন এক্স গুণ করলাম, এটা উপরে গেলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ওকে, তাহলে যদি আমরা কট এক্সের যদি ডেরিভেটিভ করি তাহলে সেটাকে ভেঙে আমরা কি পেলাম বলো তো? মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে কট এক্সের যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে সেটা পাবো আমরা মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ওকে, এরকম টাইপের আমাদের সব ডেরিভেটিভগুলো আছে, এগুলো আমাদেরকে সব শিখতে হবে, এগুলো আমাদের প্রত্যেকটাই লাগবে। আর তোমরা আমাকে দুটো বাড়ির এইচডাব্লিউ করে দেখাবা। এক হচ্ছে সেক এক্সের, যদি আমরা সেক এক্সের অন্তর্কলজ করি তাহলে কি হবে, আর একটা হচ্ছে আমাদের কোসেক এক্সের অন্তর্কলজ করলে কি হবে। আমি 4খানা করে দিলাম, তোমরা এই 2খানা নিজে নিজে বাড়িতে করবা, কারণ এটা বলেছি পুরোটাই লিমিটের উপর ডিপেন্ডেন্ট। তাহলে প্রথম কাজ হচ্ছে y = f of x ধরে নিব, আর f of x মানে হচ্ছে sec x লিখবে, দিয়ে f of x প্লাস h বের করবে, এরকম করে করবে। ওকে, আর দুটো টার্ম আছে আমি তোমাদের একটু বলি, মানে ওগুলো প্রমাণ আমাদের দরকার হয় না, কিন্তু ডেরিভেটিভটা আমাদের একটু লাগবে। প্রমাণ যদি ইচ্ছে হয় তোমরা একটু দেখে নিও, কিন্তু প্রমাণের লাগবে না, কিন্তু এখন পর্যন্ত যেগুলো করলাম সেগুলো কিন্তু আমাদের সব লাগবে। তো কি, ধরো ddx অফ ইউ আর ভি, খুবই ইম্পর্টেন্ট, ইউ আর ভি। এবার বলে দিই ইউ আর ভি কিন্তু এক্স এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক, কারণ দেখো ddx থাকলে এখানে এক্স এর পোর্শন থাকতে হবে, তবেই তার ডেরিভেটিভ করা যাবে, না হলে ডেরিভেটিভ করা যাবে না, তখন ওটাকে আমরা কনস্ট্যান্ট বলি। কিন্তু এখানে বলা আছে যে ddx অফ ইউ ইন্টু ভি, তার মানে এখানটা ইউ আর ভি হচ্ছে এক্স এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক, এটাকে বলি আমরা গুণের পদ্ধতি। তাহলে এর যদি ডেরিভেটিভ করি তাহলে কি করতে হবে, এর ডেরিভেটিভ করলে তোমরা এরকম করবা, ইউ হচ্ছে ফার্স্ট ফাংশন আর ভি হচ্ছে সেকেন্ড ফাংশন। প্রথমে ইউটাকে রাখবা, ফার্স্ট ফাংশন রেখে দেবা, ddx অফ ভি এর ডেরিভেটিভ করবা। কেউ যদি ভাবে ভি কে রাখবে ইউ এর ডেরিভেটিভ করবা, তাও হবে, যে কোনো একটাকে রেখে আর একটা ডেরিভেটিভ করো তাহলেই হবে। তাহলে ইউটাকে রেখে দিলাম, ভি এর ডেরিভেটিভ করলাম, দিয়ে প্লাস দিতে হয়। এবার ভি কে রাখতে হয়, দিয়ে ddx অফ ইউ এর ডেরিভেটিভ করতে হয়। তাহলে একটাকে রেখে আর একটা ডেরিভেটিভ। ওকে, তাহলে এটাকে যদি করি তাহলে ইউ dv/dx প্লাস ভি du/dx, এই ফর্মুলাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে ইউ ভি এর ডেরিভেটিভ করলে ইউ কে রাখবে, ভি এর ডেরিভেটিভ করবে, প্লাস ভি কে রাখবে, ইউ এর ডেরিভেটিভ করবে। ওকে, যদি আমরা একটা উদাহরণ দিই, ধরে নাও সাপোজ এরকম একটা অঙ্ক দিয়েছে যে ddx অফ x sin x। দেখো এক্স একটা ফাংশন, সাইন এক্স একটা ফাংশন, তাহলে ইউ আর ভি, তুমি যে কোনো একটাকে ইউ আর একটাকে ভি ধরলেই চলবে আর কি। তাহলে আমরা প্রথমটাকে ইউ ধরি, তাহলে আমরা ফর্মুলা দেখো শিখেছি, প্রথমে ইউ বলতে এখানটাতে তাহলে কাকে রাখবে, এক্স কে রাখবে, তাহলে এক্স রাখো। তারপরে ddx লেখা আছে দেখতে পাচ্ছ, তাহলে ddx লিখবে, দিয়ে কার ডেরিভেটিভ করবে, সাইন এক্স এর। ওকে, এবার প্লাস ছিল, দেখো প্লাস আছে, এবার ভি বলতে সাইন এক্স কে রাখবে, দিয়ে ডেরিভেটিভ ddx অফ এক্স, মানে এক্স এর ডেরিভেটিভ করতে হবে। কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে ইউভি এর ডেরিভেটিভের অর্থ হচ্ছে একটাকে রেখে আর একটা ডেরিভেটিভ। তাহলে এক্স কে রাখলাম, সাইন এক্স এর ডেরিভেটিভ দিলাম, প্লাস দিলাম, সাইন এক্স কে রাখলাম, এক্স এর ডেরিভেটিভ করলাম। ওকে, পরের লাইন এক্স আছে, এক্স থাকবে, আর এই সাইন এক্স এর ডেরিভেটিভ আমরা এখনই করে আসলাম। সাইন এক্স এর ডেরিভেটিভ কত শিখলাম, কস এক্স। এখন আর সংজ্ঞার সাহায্য করার দরকার নেই, এখন শুধু ফর্মুলাটা বসিয়ে দেবো। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ করে লিখলাম কস এক্স, প্লাস দাও, দেখো সাইন এক্স আসে, সাইন এক্সটাকে রেখে দাও। ওকে, তাহলে এক্স এর ডেরিভেটিভ করবো, এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়, 1, আমরা শিখেছি এ 1 লিখাও যায় না লিখাও যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের ইউভিতে ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে এক্স কে রাখলাম, সাইন এক্স এর ডেরিভেটিভ করলাম, প্লাস দিলাম, সাইন এক্স কে রাখলাম, এক্স এর ডেরিভেটিভ করলাম, এক্স রেখে দিলাম, সাইন এক্স এর ডেরিভেটিভ যা হয় তাই লিখলাম, প্লাস দিলাম, সাইন এক্স কে রাখলাম, আর এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, লিখাও যায় না লিখাও তাই, কারণ সাইন এক্স কে 1 দিয়ে গুণ করলে কত হয়, সাইন এক্সই হয়। ওকে, এটা মাথায় রাখবো, এটাকে ইউভি বলছি। একই রকম ভাবে আমরা আরেকটা শিখব যে ddx অফ ইউ বাই ভি, ddx অফ ইউ বাই ভি,
এবার আমরা কি করব, ইউ বাই ভি এর ডেরিভেটিভ করব, এটাকে বলছি আমরা ভাগ পদ্ধতি। তাহলে ওইটা ছিল আমাদের গুণ পদ্ধতি, আর এটাকে বলছি আমরা ভাগ পদ্ধতি। এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এর একটা ফর্ম আছে, তোমরা মুখস্থ রাখবে এটা। এটার ক্ষেত্রে কি করতে হবে, নিচে যেটা থাকবে ওটাকে বলা হয় ভি স্কোয়ার। তাহলে নিচে যেটা থাকবে তার স্কোয়ার করবা। এবার কি করতে হবে, এই ভি কে রাখতে হবে, এর ক্ষেত্রে কোনো চেঞ্জ করা যাবে না। গুণের ক্ষেত্রে তুমি চেঞ্জ করতে পারো, যে কোনো একটাকে ফার্স্ট ফাংশন ধরলেই হবে, কিন্তু ভাগের ক্ষেত্রে সেটা হবে না। যেটা লিখলাম ভি স্কোয়ার, ওটাকে তোমাকে ভি স্কোয়ারই লিখতে হবে। ওকে, তাহলে নিচে ভি স্কোয়ার হবে, আর উপরে কি করবে, ভি কে রাখবে, তাহলে নিচটাকে রেখে দিবে, দিয়ে ডিডি এক্স অফ ইউ মানে ইউ এর ডেরিভেটিভ করবে, মাইনাস দিবে, এবার ইউ কে রাখবে, দিয়ে নিচের ডেরিভেটিভ মানে ডিডি এক্স অফ ভি। ফর্মুলাটা দেখে নাও, নিচে যেটা থাকবে তার স্কোয়ার, নিচে যেটা থাকবে উপরে প্রথমে থাকবে, উপরটার ডেরিভেটিভ মাইনাস উপরটা রেখে দিবে, দিয়ে নিচটার আবার ডেরিভেটিভ। তার মানে ভি স্কোয়ার হলো উপরে ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, মাইনাস ইউ রাখলে ডিডি এক্স অফ ভি। ওকে, তাহলে এটাকে যদি ফেয়ার করে লেখা হয় তাহলে এরকম হবে, ভি ডি ইউ বাই ডি এক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স, নিচে হয়ে যাবে আমাদের ভি স্কোয়ার। এই ফর্মুলাটা মুখস্থ করবে। ওকে, এবার এর উপর আমি একটা অঙ্ক দিই তোমাদের, ডিডি এক্স অফ ধরো সাইন এক্স আছে বাই নিচে এক্স আছে, তাহলে এটা ইউ আর এটা ভি। এর যদি ডেরিভেটিভ করি প্রথমে ভি স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার, এক্সকে রাখবে, ডিডি এক্স অফ কত লিখবে, সাইন এক্স লিখবে, ফর্মুলাতে মাইনাস ছিল, এবার সাইন এক্সকে রাখবে, ডিডি এক্স অফ কত লিখবে, এক্স লিখবে, যেহেতু এটা এক্স আসে তাই এক্স বসাবে, যেন স্কোয়ারটা ভেবো না এটা। তাহলে পরের লাইন, এই যে এক্স আসে এক্স থাকবে, সাইন এক্স এর ডেরিভেটিভ করলে ছিল কস এক্স লিখবে, মাইনাস সাইন এক্সকে রাখবে, এক্স এর ডেরিভেটিভ 1 লিখাও যায় না লিখাও তাই, বাই নিচে এক্স স্কোয়ার, এটাকে বলছি আমরা ইউ বাই ভি। তাহলে প্রথমে কি হবে, ভি স্কোয়ার, নিচে হবে আমাদের ভি স্কোয়ার, দিয়ে ভি স্কোয়ার বলতে এখানে এক্স স্কোয়ার, দুপুরে এক্সকে রাখবে, সাইন এক্স এর ডেরিভেটিভ করবে, মাইনাস দিবে, সাইন এক্সকে রাখবে, এক্স এর ডেরিভেটিভ করবে, পরের লাইন এক্স রাখলাম, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, মাইনাস দিলাম, সাইন এক্স থাকলে এক্স এর ডেরিভেটিভ 1 বাই নিচে ভি এক্স স্কোয়ার। ওকে, এটাকে বলছি আমরা ইউ বাই ভি। এই পর্যন্ত থিওরি এইগুলো আছে এখানটাতে, এর বাইরে আর সেরকম কিছু নেই, আমাদের এই ডেরিভেটিভগুলো সব মাথায় রাখতে হবে। তোমাদের কাজ হচ্ছে এইগুলো ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করে আসা, আর আমি আগে অঙ্ক দিয়ে দিব, আগে অঙ্কগুলো তোমরা টুকে নেবে, কারণ আমি থিওরি বুঝিয়ে দিলাম, তোমাদের কাজ হচ্ছে আমি অঙ্কগুলো সব দিয়ে দিব, দিয়ে তোমরা অঙ্কগুলো সব টুকে নেবে, তারপরে আমি একে একে সব বুঝিয়ে দেবো। হবে, ডেরিভেটিভ সব একই টাইপের জিনিস, কিছু নেই, খুবই ইজি জিনিস। তোমাদেরকে আমি সব অঙ্কগুলো আগে দিব, তারপরে তোমরা এগুলো টুকে নেবে, টুকে নেওয়ার পরে পরে আমি সব একে একে বুঝিয়ে দেবো। ওকে, তাই আগে আমি অঙ্ক দিব, তোমরা টুকবা, দিয়ে দুদিনের মধ্যে সব কমপ্লিট করে দেবো। এ পর্যন্ত থাকলো। ওকে।